আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে অনেকে জিজ্ঞাসা করছে কমেন্ট বক্সে, দিদি গরমকালে কোন তেল মাখবো, দিদি গরমকালে নারকেল তেল মাখলে সেটা কোথায় মাখাবো, ঠিক সারা বডিতে মাখাবো, ফেসে মাখাবো, বডিতে মাখাবো, মাথায় মাখাবো, কোন তেল মাখাবো। আমি কিন্তু বারবার করে রিপিটেডলি এই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়েছি, কিন্তু তাও কিন্তু অনেকে আমাকে কমেন্টস বক্সে এই কোয়েশ্চেনগুলোই কিন্তু বারবার করছে। তাই আমি ভাবলাম আমি আবারও তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসি, যাতে তারা আরেকবার ভিডিওটাকে দেখে নেয় এবং সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তারা পেয়ে যায়। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকেও কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। বাচ্চাদের তেল নিয়ে কিন্তু এই ফুল ভিডিওটা রয়েছে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো। তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর নতুন চ্যানেল। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা কিন্তু ভালো আছি। চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকে আমার ভিডিওর টপিক হলো, যারা তেল নিয়ে অনেক কোয়েরি করছো, অনেক বন্ধুরা রয়েছে যারা কোয়েরি করছে যে তেল মাখাবো, বাচ্চাকে কোন তেল মাখাবো, গরমকালে কোন তেল মাখাবো, গায়ে কোন তেল মাখাবো, মুখে কোন তেল মাখাবো, মাথায় কোন তেল মাখাবো। তো এরকম অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু আমার কমেন্ট বক্স একদম ভরে যাচ্ছে। তো আমি ভাবলাম এই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দিই, তাহলে তোমরা সমস্ত ক্লিয়ার হয়ে যেতে পারবে। ফার্স্টে আমি যেটা বলবো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা কিন্তু এক্সট্রা ভার্জিন, সেটা কিন্তু আমি আবারও মেনশন করে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল কোনো পাতি তেল নয়। মানে বাজারে যেটা মার্কেটে তোমরা পেয়ে যাও, এমনি নর্মাল শপে যেসব কোকোনাটগুলো বিক্রি হয়, সে যে মানে বড়রা যেসবগুলো ইউজ করে আর কি মাথায় দেওয়ার জন্য, প্যারাসুট বা অন্য যে কোনো ব্র্যান্ডের বলো, অনেক সুগন্ধি মাখানো তেল বাজারে বিক্রি হয়, সেগুলো কিন্তু বাচ্চার গায়ে ইউজ করা যাবে না। বাচ্চার গায়ে কিন্তু এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই কিন্তু তোমাদের মাখাতে হবে। তো চলো, তো এটা গেল আমার প্রথম উত্তর, যে যারা জানতে চাইছো যে গরমকালে বাচ্চার গায়ে কোন তেল মাখাবো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা গেল প্রথম উত্তর। সেকেন্ড হচ্ছে, এই তেলটা কি মুখে মাখাতে পারবো? একদম মাখাতে পারবে, কোনো প্রবলেম নেই। মুখে মাখালে কোনো রকমের মুখ কালো হয়ে যাবে না, মুখে লোম ভরে যাবে না, কোনো প্রবলেম হবে না। তোমরা কিন্তু মুখে মাখাতেই পারো। ফুল বডিতে ভালো করে মাসাজ দেবে এই তেল দিয়ে, এবং মুখেও কিন্তু মাখাবে, ইভেন মাথাতেও মাখাবে। বাচ্চাকে অনেক সময় তোমরা অনেকে আছো যে মাথাতে তেল মাখাতে ভালোবাসো, তারা কিন্তু ভুলেও কোনো অন্য তেল মাখিও না। অবশ্যই এরকম একটা এক্সট্রা ভার্জিন নারকেল তেলের শিশি তোমরা কিনে নেবে। শিশি বেশ অনেক দিন চলে যাচ্ছে। কাজেই অবশ্যই বাচ্চাদের জন্য বাচ্চাদের তেলটাই মাখানো উচিত, বড়দের কোনো তেল না মাখানোটাই ভালো। না হলে কিন্তু বাচ্চার গায়ে র্যাশ, খোস, বাচ্চার প্রচুর রকমের স্কিন ডিজিজ হয়ে থাকে, যেটা হয়তো আমরা আমাদের অজান্তেই ভুলগুলো করে থাকি, যে বড়দের তেল, বড়দের জিনিসপত্র আমাদের, এবং বুঝতে পারি না যে কি কারণে ওর এই প্রবলেমগুলো হচ্ছে। তো এবার আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আমি যে উপটানগুলো ইউজ করাই, সেই উপটানগুলো মাখানোর আগে কি তেল মালিশ করতে হবে? তো আমি বলবো যে গরমকালে অবশ্যই এই নারকেল তেলটা মাখানো উচিত, এবং শীতকালে অবশ্যই যে অলিভ অয়েল তেলটা রয়েছে সেই অলিভ অয়েল তেলটা মাখানো উচিত। তো এখন রিসেন্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আঁচলকে আমি যে উপটানগুলোটা মাখিয়েছি, সেই উপটানে কিন্তু আমি উপটানটা মাখানোর আগে কিন্তু তেলটা মালিশ করিনি। কেন মালিশ করিনি? কারণ সেই আঁচল অতিরিক্ত ঘেমেছিল, সেই ঘামার উপরে যদি আমি তেল মালিশ করতাম আরও স্কিনটা নোংরা হয়ে যেত। যদি তোমার বাচ্চার স্কিন অতিরিক্ত নোংরা হয়ে থাকে, অর্থাৎ হয়তো বাইরে থেকে খেলে এলো, বা হয়তো অতিরিক্ত ঘেমে গেছে, বা অতিরিক্ত গায়ের মধ্যে নোংরা রয়েছে কোনো কারণে, তো তখন কিন্তু তেল মাখানোর পর উপটানটা মাখাবে না। তখন তোমরা কী করবে, ভালো করে টিস্যু দিয়ে বা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করে নেবে, ফুল বডিটা পরিষ্কার করে নেবে, এবং তারপর তোমরা উপটানটাকে মাখাবে। অবশ্যই কিছুটা ড্রাই হবে, কিছুটা যেন ভেজা থাকে, এরকম অবস্থায় কিন্তু তোমরা স্নান করাবে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আমি কি ডেলি নারকেল তেলটা মাখাবো? অবশ্যই ডেলি মাখাবে। যেদিনকে তুমি সাবান মাখাবে বা লিকুইড সাবান, অবশ্যই লিকুইড সাবানটা তোমরা ইউজ করবে, সেই দিনকে তোমরা তেল মাখাবে না, স্কিপ করে যাও, এবং বাকি দিনগুলো কিন্তু অবশ্যই তোমরা নারকেল তেলটাকে ইউজ করো। এর ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট এইটুকুনি তোমাদেরকে বলবো যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কোকোনাট অয়েলটা মুখে মাখানো যাবে কিনা, বা অন্যান্য কাজে মাথায় মুখে মাখানো যাবে কিনা। তো আমি একদম তোমাদের বলবো, মুখে মাখালে কিন্তু বাচ্চার জন্য কোনো রকমের ক্ষতি নেই। আমরা বড়রাও কিন্তু এই নারকেল তেলটাকে দিয়ে
অনেক কাজ করি। স্পেশালি আমি বলবো, আমি তো বাড়ি থেকে এসে মেকআপটা রিমুভ করি এই নারকেল তেল দিয়েই। আর অনেক সময় ডাবল ক্লিনজার হিসেবেও কিন্তু এই নারকেল তেলটা ভীষণ কাজ করে। যদি কেউ জানতে চাও কীভাবে ডাবল ক্লিনজিং করতে হয়, সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আমি তোমাদের দেখাবো যে আমাদের বড়দের মুখের ডাবল ক্লিনজিং কীভাবে করতে হয়, এবং তাহলে কিন্তু আমাদের ফেসটা মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা একদম হয়ে যায়। এটার সাথে আরেকটা তেল মেশাতে হয়, দিয়ে সেটাকে ডিপ ক্লিন করতে হয়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই জানাবো। আর তোমাদের আর কী কী কোয়ারিজ আছে, আর কী কী কোয়েশ্চেন আছে, আর কী কী জানার আছে, সমস্ত কিন্তু আমার কমেন্টস বক্সে তোমরা জানাও। আমি তোমাদের চেষ্টা করবো এক এক করে রিপ্লাই করার। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।